কি সমস্যা তোমার? 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। হুম। একটা জামা একটু কোমর দিয়ে একটু বড় করে নিচ্ছি, একটুখানি মোটা হয়ে গেছে আগের থেকে। আজকে রবিবার, ছোটো ছেলের অফিস খোলা। ওদের নাকি অফিসের মধ্যে কাজের চাপ একটু বেশি। মনে করছিলাম আজকে রবিবার বন্ধ আছে, একটু গ্রামের বাড়িতে যাব। হাজব্যান্ডে চলে গেল নাস্তা খাই। একটু নাস্তা খাওয়ার পর থেকে সকালবেলা একটু সেলাই পড়ায় টুকটাক এই কাজগুলা করে নিই। যেহেতু সকালবেলা ভাত রান্না করে নিছি, এখন তেমন একটা রান্নার ঝামেলা নেই। কালকে রাত্রের তরকারি দিয়ে ছেলেকে দিয়ে দিলাম লাঞ্চ। এখন রান্না করব মাছ, লবণ মরিচ মেখে রেখে আসছি। আর হচ্ছে ইচ্ছে শুটকি দিয়ে ঢেঁড়স রান্না করব, ভেন্ডি রান্না করব। এতেও দুপুরে রান্না করতে যাবার একটু পর। হাজব্যান্ডও কোর্টে চলে গেল। কোর্ট বিল্ডিংয়ে নাকি অনেক কাজ আছে আজকে। এতে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করা। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে পাশে থাকুন। নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সেলাই নিচ্ছি। এই মিনি, দুষ্টামি করিও না। টুকটুক, এত গরম, একটু বৃষ্টির দেখা নাই, শুধু মেঘ আসি ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তুই কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছাস মিনি। হ্যাঁ ভাবি। কয়েকটা কাপড় ফ্রক বানাইছিলাম, এমনি নর্মাল সুতির কাপড়কে একটু ডিজাইন করে। বেশি গরম পড়তেছে, এমনকি টি শার্টগুলো গরম লাগতেছে। সেজন্য এই সুতির কাপড়গুলোকে আবার বের করে একটু বড় করে নিচ্ছি। পুরোটা সেলাই করে নিই। মিনি আর ডিস্টার্ব করিও না, অনেকবার উঠছ। যাও এখন টুকটুক ঘুমাতে যাও। এলাকানে চুপচাপ বসে থাকো, কোনোভাবে সেলাই দিয়ে দিচ্ছে না, শুধু মেশিনের সামনাসামনি হাঁটতেছে। একবারে ছোটো থাকতে আমি এসএসসি পাস করার আগে আমি এগুলা সেলাইগুলো শিখছি। আমার একটা ভাইয়ের মেয়ে, আমাদের বয়সে বড় ফুফু ডাকতাম তাকে, তার একটা সেলাই মেশিন ছিল। দুপুরবেলা হইলে তার কাজটা শেষ হইলে তখন আমরা আমাদের এই ছোটো ছোটো সেলাইগুলো নিয়ে আমার এই ফুফুর মেশিনে সেলাই করে আসতাম। তখন থেকে আমি একটু একটু করে সেলাই শিখি। তারপর থেকে বিয়ের পরে আমি একটু সিঙ্গার সেলাই মেশিন কিনি কিস্তিতে। সেই মেশিনটা এখনও আছে, পুরানো হয়ে গেছে। তারপরে এই মেশিনটা আবার আমি আমার মেজো ভাবির থেকে কিনি। আমার মেজো ভাবির অনেকগুলো মেশিন ছিল। দেখি সেলাই করে নিই। এতটুকু খুলে বড় করছি, এটা দুই পাশে একটু ডিজাইন করা ফ্রক। এখন অনেকটা বড় করে ফেলছি। বোট গলা দিয়ে বানিয়েছিলাম টেলার থেকে।
নিজে সেলাই মেশিন থাকার পরও বেশিরভাগ কাপড় টেলার দিয়ে সেলাই করি। আর একটু কাজ বাকি আছে, রান্নাবান্না করতে যাচ্ছি, প্রায় 1টা বাজতেছে, ফোনে 1টা বাজতেছে। রান্না করে আসি, বাকি কাজটা সেলাই করে নিব। একবারে জল দিব না, একবারে মাখা মাখা করে ভেজে রান্না করে নেব। টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম। এত বাতাস, একটু মাখা মাখা করে ঝোল দিব। ইচ্ছা শুটকি দিয়ে ভেন্ডি রান্না করে নিচ্ছি। হয়ে গেল দুপুরের রান্না। হাজব্যান্ড চলে আসতে গোসল করতেছে, ভাত খাবে, রান্না বান্না হয়ে গেল। এদিক দিয়ে তারা শুকিয়ে যাবে। দুপুরে রান্না। একটা ভিডিও রান্নাবান্না শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। এখন পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খাবা? আজকে খাচ্ছ না কেন?